এটা তো হলো জাস্ট তার একটা নিশ, মানে একটা ক্যাটাগরি। একটা লয়ার কি শুধু একটা ক্যাটাগরির সার্ভিস দিয়ে থাকে? এবার দেখেন উনি আর কিসের কিসের সার্ভিস দিয়ে থাকে। উনি ট্রাফিক লয়ারও। তারপরে আমি যদি দেখি উনি আর কিসের কিসের সার্ভিস দিয়ে থাকেন, ধরেন বেইল অ্যাপ্লিকেশনের সার্ভিস দিয়ে থাকেন, ড্রাগ অফেন্স, কেউ যদি ড্রাগ অবস্থায় ড্রিঙ্ক করে ধরেন ড্রাইভ করতেছে, এটার লয়ার উনি। ফ্রড অফেন্সের লয়ার উনি হচ্ছে রোবারি, মার্ডারের সব কিছু লয়ার। এখন আমার এখানে আমি আরেকটা নিশ নিয়ে কাজ করব। এখানে ক্রিমিনাল লয়ার, এবার ধরেন আমি করব হচ্ছে ট্রাফিক লয়ার। কি নিয়ে? আমার উনি যেহেতু সব কিছুর সার্ভিসই দিয়ে থাকেন, আমি এবার ট্রাফিক লয়ার নিয়ে কাজ করব। এইবার দেখেন আপনাকে আর কিওয়ার্ডে চেঞ্জ করার দরকার কোন জায়গাটাতে বলেন তো? শুধুমাত্র এখানে ছিল উনি ক্রিমিনাল লয়ার, এইটার জায়গায় আমি বসাই দিব কি? ট্রাফিক লয়ার, দ্যাটস ইট। তাহলে আমি কি করব? পুরোটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এইখানে এনে পুরোটা আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এবার এখানে তো ক্রিমিনাল কথাটাই আসছে, ঠিক না? এবার এটা সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে দেখেন ফাইন্ড অ্যান্ড সিলেক্ট একটা অপশন আছে এক্সেলে, দেখতে পাচ্ছি। এটাতে একটা ক্লিক করেন, রিপ্লেস একটা অপশন আছে না? রিপ্লেস মানে কি? একটার জায়গায় আরেকটা বসানো। এই রিপ্লেসে ক্লিক করেন। প্রথমে এখানে কি বসাইতে যাচ্ছি? ফাইন্ড হোয়াট? ক্রিমিনাল। আর রিপ্লেস উইথ এটার জায়গায় কি আসবে? ট্রাফিক। লয়ার আনার দরকার নেই, জাস্ট ট্রাফিক আনলেই হবে। রিপ্লেস অল, ওকে। দেখেন এবার ক্রিমিনালের জায়গায় চলে আসছে না ট্রাফিক লয়ার? পারা যাবে? তো ডিলিট করে দেন। আবার দেখাই, হ্যাঁ। প্রথমত আমার একটা কিওয়ার্ড হচ্ছে কি, ধরেন আমি 3টা কিওয়ার্ড রাখছিলাম, ঠিক না? মানে আমার ধরেন আমার ব্রেইনে দিতেছে এই 3টাই কিওয়ার্ড। যদিও কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারবে কে? চ্যাট জিপিটি। আপনি যদি বলেন চ্যাট জিপিটি আমার একটা সার্ভিস হচ্ছে ক্রিমিনাল লয়ার, এই ল রিলেটেড সার্ভিস আমি দিয়ে থাকি অস্ট্রেলিয়াতে, সো তুমি আমাকে কি করো, এই রিলেটেড 100টা কিওয়ার্ড রিসার্চ করে দাও। বলেন তো দিবে কিনা? 100 কিওয়ার্ড বের করতে আপনার সময় লাগবে 2 মিনিট, মানে যতক্ষণ সময় আপনার প্রম্পট দিতে লাগে, দ্যাটস ইট। সো আমরা সূত্র বসায় কিভাবে করলাম? আমরা বললাম কি যে ক্রিমিনাল লয়ার ইন ঢাকা, ক্রিমিনাল ডিফেন্স লয়ার। হ্যাঁ, ধরেন ঢাকাতে আপনি একটা লয়ার খুঁজতে যাচ্ছেন যারা হচ্ছে ক্রিমিনাল লয়ার। এখন আপনি তো এইগুলা লিখেই সার্চ করবেন। এখন আপনার ব্রেইনে আসলে আসতেছে না যে আর কি কি লিখে মানুষ সার্চ করতে পারে এই লয়ারদেরকে খোঁজার জন্য। এখন আপনি চিন্তা করলেন, আচ্ছা লয়ার যারা তারা তো অনেক বেশি প্রফেশনাল হয়, তারা অনেক বেশি এক্সপার্ট হয়, ঠিক না? সো আমি এই কথাগুলো দিয়েও তো মানুষ সার্চ করতে পারে না? যে প্রফেশনাল ক্রিমিনাল লয়ার, এটা লিখতে পারে না মানুষ। সো আমি এখানে কি করলাম? প্রফেশনাল কথাটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এইবার আমরা একটা সূত্র বসাবো যে প্রফেশনাল কথাটা যদি আমার সবগুলোতে অ্যাড করা লাগে তাহলে আমার হিউজ সময় এখানে যাবে, ঠিক না? সো আমি এবার কি করব, প্রফেশনাল কথাটাকে অ্যাড যাতে আলাদা আলাদাভাবে না করা লাগে এই জন্য সূত্র অ্যাপ্লাই করবো, ইকুয়াল টু, সূত্রটা আপনারা বলেন, কনকাটেনেট দিলাম। তারপরে কোনটা আগে থাকবে? প্রফেশনাল সিলেক্ট করলাম, তারপরে কমা, ইনভার্টেড কমা, স্পেস, ইনভার্টেড কমা দিলাম, V2, তারপরে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার সবগুলাতে জাস্ট এটা ডাবল ক্লিক করে দিলে প্রফেশনাল চলে আসছে, এটা ডাবল ক্লিক করলে সবগুলো চলে আসছে। কন্ট্রোল সি অ্যান্ড এখানে কন্ট্রোল ভি, রাইট বাটন ক্লিক করলাম, পেস্ট স্পেশাল ভ্যালুস, ওকে, শেষ, চলে আসে। এবার প্রফেশনালের জায়গায় যদি আমি এক্সপার্ট লিখি, এবার দেখেন এক্সপার্ট, এটা ডাবল ক্লিক করব, চলে আসছে সব সেম, রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশাল ভ্যালুস, ওকে। এবার যদি আমি এক্সপার্টের জায়গায় নিয়ার মি লিখলাম, যে সবগুলোতে নিয়ার মি অন করে দিলাম, বাট এটা সূত্রটা চেঞ্জ করে দিতে হবে। কেন? এটা মিনিংটা বোঝার সুবিধার্থে, ঠিক না? এটা হয়ে যাবে B2 আর এটা হয়ে যাবে C2, দ্যাটস ইট, হয়ে গেছে। তো ডাবল ক্লিক, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, স্পেশাল ভ্যালুস, শেষ। পারা যাবে? ডিজিটাল মার্কেটিং। এবার বলেন এটার আন্ডারে কিছু কিওয়ার্ড রিসার্চ করি আমরা, বলেন কি হবে? কপি করলাম, ওকে, ডিজিটাল মার্কেটিং, তারপরে ডিজিটাল মার্কেটিং কোর্স, ওকে, ঠিক আছে। তারপরে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং আমরা লিখতে পারি না? তারপরে আমরা লিখতে পারি ডিজিটাল মার্কেটিং কোর্স
ইন, ধরেন ধানমন্ডি না লিখে আমরা একটু ঢাকা লিখলাম, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন, ধরেন এবার পুরো বাংলাদেশও লিখলাম। হ্যাঁ 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 হইতে পারে ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন, এটা হইতে পারে একটা ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন। এই তো কয়েকটা কিওয়ার্ড, আমরা তো এটা তো ব্রেনস্টর্মিং করে আমরা বের করতে পারবো। তাহলে আমি কি করতে পারি, এখানে প্রফেশনাল অ্যাড করে দিলাম, দেওয়ার পরে এবার আমি দিব কি সূত্র ইকুয়াল টু কনকাটেনেট অ্যান্ড হচ্ছে দিস ওয়ান কমা ইনভার্টেড কমা কমা, এইটা বসায় দিলাম। ব্র্যাকেট ক্লোজ না করলেও কিন্তু হবে, এন্টার দিয়ে দিন হয়ে যাবে। হ্যাঁ, সো আমি ধরেন এইখান থেকে আবার সবগুলোতে প্রফেশনাল নিয়ে আসলাম, এটা তো নিয়ে আসলাম, সবগুলা কপি করলাম, এখানে বসায় দিলাম, রাইট বাটন ক্লিক করে পেজ স্পেশাল ভ্যালুস, দ্যাটস ইট, হয়ে গেছে। কয়টা কিওয়ার্ড হয়ে গেছে আমার? মোটামুটি 10টার মতো কিওয়ার্ড হয়ে গেছে, ঠিক না? এইবার আর কি বলতে পারি? হ্যাঁ, সেটাও দিতে পারি, সমস্যা নেই। এখন ধরেন আমরা প্রফেশনালের জায়গায় আর কি ইউজ করতে পারি? এক্সপার্ট না, এক্সপার্ট সবসময় এটা বুঝতে হবে ইন্ডিভিজুয়াল ব্যক্তির ক্ষেত্রে যায়। একটা কোর্স কখনো এক্সপার্ট হইতে পারে না, যে কোর্সটা করায় সে এক্সপার্ট হইতে পারে, ঠিক না? সো আমরা লয়ারদেরকে এক্সপার্ট ইউজ করছি কারণ একজন লয়ার একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি, সে এক্সপার্ট হইতে পারে। এই ক্ষেত্রে আমরা অ্যাডভান্স কথাটা ইউজ করতে পারি, ঠিক না? অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং হয় না, দিলাম অ্যাডভান্স, সবগুলো কপি করলাম, শেষ হয়ে গেছে। আর কি হইতে পারে? ব্যক্তির ক্ষেত্রে আমরা আরেকটা টার্ম ইউজ করতে পারি, এক্সপিরিয়েন্সড, করতে পারি না? লয়াররা এক্সপিরিয়েন্স হয় না, কিন্তু কোর্সের ক্ষেত্রে কি এক্সপিরিয়েন্স কথা যাবে না। এখন ধরেন এটা তো গেল ডিজিটাল মার্কেটিং এর জন্য, এবার যদি আমি চাই গ্রাফিক ডিজাইনের জন্য করতে, ধরেন ডিজিটাল মার্কেটিং একটা সিট কিউ আর একটা কি আমার গ্রাফিক্স ডিজাইন। হ্যাঁ, পারবেন গ্রাফিক ডিজাইনের জন্য এখন কিওয়ার্ড রিসার্চ করতে? কি করবেন বলেন তো? আগে পুরোটা কপি করে নিচে পেস্ট করব, কন্ট্রোল সি কপি করলাম, এখানে আমি এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, তারপরে কি হবে? ফাইন্ড এন্ড সিলেক্টে যাব, ফাইন্ড এন্ড সিলেক্ট। ওকে, ঠিক আছে, আমি এটা আগে সিলেক্ট করে নিব, ঠিক না? এখান থেকে ফাইন্ড এন্ড সিলেক্ট যাওয়ার পরে রিপ্লেস, এই ফাইন্ড হোয়াট ডিজিটাল মার্কেটিং, আর এইটার রিপ্লেস উইথ কি হবে? গ্রাফিক্স ডিজাইন। রিপ্লেস অল, দেখেন তো 18টা হয়ে গেছে না? ক্লোজ। এবার কি আর কোনো কিছু করা লাগছে আমার? এবার যদি বলি ওয়েব ডিজাইনের জন্য আরো 18টা করেন, গ্রাফিক্স চেঞ্জ হয়ে ওয়েব হয়ে যাবে, দ্যাটস ইট। এন্ড মানুষ তো, আপনি একটু চিন্তা করবেন, এগুলা লিখেই তো মানুষ সার্চ করবে, এর বাইরে কি আর কোনো কিছু লিখে মানুষ? হ্যাঁ, হইতে পারে অনেকে শুধু ডিজিটাল লিখলো, এখন ডিজিটাল লিখলে গুগল কি বুঝতে পারবে আপনি আসলে ডিজিটাল কি বুঝাইতে চাচ্ছেন? ডিজিটাল বাংলাদেশও হইতে পারে, ঠিক না? সো কিওয়ার্ডের ইন্টেনশন ঠিক রেখে আই থিঙ্ক আমরা এখন, যদি আমি আপনাদেরকে বলি যে ধরেন আমাদের আরেকটা ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে CCPL, ক্রিয়েটিভ ক্লিপিং পাথ, এই ওয়েবসাইটের জন্য আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন। এটা মূলত একটা ক্লিপিং পাথ কোম্পানি, যারা হচ্ছে ওই যে ইমেজ এডিটিং নিয়ে কাজ করে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। হ্যাঁ, আপনারা যে কোনো ক্লায়েন্টের যখন কাজ করবেন, ক্লায়েন্টের কাছ থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে। ইনফরমেশনগুলো কি কি? ইনফরমেশন হচ্ছে 1 নাম্বার ক্লায়েন্টের লোকেশন কোথায়, আমরা লোকেশন দিয়েও কিওয়ার্ড রিসার্চ করতে পারি, পারি না? 2 নাম্বার হচ্ছে ক্লায়েন্টের কি কি সার্ভিস সে অফার করে, এই দুইটা জিনিস ম্যান্ডেটরি ক্লায়েন্ট থেকে জানতে হবে, কারণ আপনার তার যে সার্ভিসগুলো এক একটা আপনার সিট কিওয়ার্ড হবে, তার প্রতিটা সার্ভিসই কি হবে আপনার জন্য এক একটা সিট কিওয়ার্ড। সো ক্লায়েন্টের কাছ থেকে কাজ করার আগে আমরা এই দুইটা ইনফরমেশন নিয়ে নেব যে ভাই তুমি কোন লোকেশনে র্যাঙ্ক করাইতে চাচ্ছ আর তুমি কি কি সার্ভিস দিয়ে থাকো। সো সে যখন আপনাকে বলবে এই সার্ভিস, এইবার এই ওয়েবসাইটটা হচ্ছে মূলত কি ওয়েবসাইট? একটা ক্লিপিং পাথ ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনারা আসলেন, আসার পরে এদের সার্ভিস হচ্ছে এই যেগুলা: ক্লিপিং পাথ, ইমেজ রিটাচ, কালার কারেকশন, এক্সপোজার কারেকশন, ফটো রিটাচ। এখন আপনারা যদি আমি আপনাদেরকে বলি যে আপনারা কালার কারেকশন নিয়ে 20টা কিওয়ার্ড রিসার্চ করবেন, আমি যদি বলি একটা হবে ধরেন কালার কারেকশন, এটা একটা কিওয়ার্ড না,
ধরেন কালার কারেকশন সার্ভিস, আমি এটা লিখতে পারি না? অনেকে যারা সার্ভিস নিতে চায় তারা তো এটা লিখতে পারে, কালার কারেকশন সার্ভিস। এবার হচ্ছে কালার কারেকশন সার্ভিস প্রোভাইডার, এটা অনেকে লিখতে পারে না? কালার কারেকশন সার্ভিস প্রোভাইডার। কালার কারেকশন সার্ভিস কোম্পানি লিখতে পারে না মানুষ? লিখলো, কয়টা কিওয়ার্ড হয়েছে? 4টা। এরকম ভাবে আপনি একটু ওয়েবসাইটটা যদি কন্টেন্টটা পড়েন আরো পাবেন, যেমন ফটো কালার কারেকশন, এটা আরেকটা কিওয়ার্ড হইতে পারে, ঠিক না? এইবার কাজ হচ্ছে কি জাস্ট সবগুলোর আগে, যেমন এটা একটি প্রফেশনাল সার্ভিস না? সার্ভিসগুলো তো সবসময় প্রফেশনালি হয়, সবগুলোর আগে প্রফেশনাল আপনি বসাইলেন। এরপরে আমরা আর কি লিখতে পারি? হ্যাঁ, প্রফেশনাল দিয়ে আরো 4টা বানাইলাম। আমরা যে কোনো সার্ভিসের জন্য আই হোপ সেম প্রসিডিউর মেনটেন করে সবাই কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। জাস্ট আগে বুঝতে হবে তার সার্ভিসটা কি, ঠিক না? এটা যদি আপনারা বুঝে যান, জাস্ট সেম প্রসিডিউরটা সেম এইভাবে মেনটেন করে আমরা কি করবো, একটা যে কোনো ওয়েবসাইটের জন্য